দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। জাতীয় নির্বাচনে রেশ কাটতে দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন। হাসছে 4 ধাপের উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি নিজেদের মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন থেকে সরে যাবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম দফার 8 মের ইউপি নির্বাচনে 20 জনের বেশি মন্ত্রী এমপির স্বজন চেয়ারম্যান পদে ভোটের মাঠে আছেন। এদের মধ্যে আবার 7 জনই বিনা বাধায় জয়ী হওয়ার পথে। দ্বিতীয় দফার ভোটেও মাঠে রয়েছেন 2.5 ডজনের বেশি প্রার্থী। বুধবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সারা দেশে মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন থেকে সরে না যাওয়ার বিষয়টি। সাধারণ সম্পাদক জানান, দলীয় আদেশ অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। 7 জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে বটেই সারা দেশে একই দিন একই সময়ে দুদলই একাধিক কর্মসূচি পালন করে। নির্বাচনের পরও কি বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি করবে আওয়ামী লীগ? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, দুদল একই দিন কর্মসূচি করলেই সংঘাত হবে এমন ধারণা ভুল। তবে বিএনপি যাতে নাশকতা করতে না পারে সেজন্য ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির দিনে মাঠে থাকবে আওয়ামী লীগ। আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা। জনগণের স্বার্থে আমাদেরও কর্মসূচি থাকা প্রয়োজন মনে করি, এবং সেই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবেই করে থাকি। একই দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। আমরা কোনো ছাড় দেব না। কোনোভাবেই কর্মসূচির নামে 28 অক্টোবরের মতো সংঘাত করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ নেতারা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।